ট্রেডিংয়ে দিনের পর দিন লস করাটা অনেকের কাছেই খুব পরিচিত একটা ঘটনা, তাই না? সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে মানার পরও মনে হয় কোথাও একটা বড় ধরনের ভুল হচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু গোপন রহস্য নিয়ে কথা বলবো যা মার্কেটের ৯০% ট্রেডার টেরই পায় না। স্মার্ট মানি কনসেপ্ট বা সংক্ষেপে এসএমসি ট্রেডিংয়ের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। হাজার হাজার ইন্ডিকেটর ব্যবহারের পরও বারবার লস হওয়ার পেছনের আসল কারণটা কি? দেখুন, সত্যিটা হলো ট্র্যাডিশনাল ইন্ডিকেটরগুলো শুধু মার্কেটের অতীতের ডেটা দেখায়, কিন্তু মার্কেটের আসল চালিকা শক্তিগুলোর কাজকারবার ঘটে সম্পূর্ণ পর্দার আড়ালে। ইন্ডিকেটরগুলো যখন সিগন্যাল দেয় ততক্ষণে আসল খেলা শেষ। তাহলে মার্কেট আসলে কারা চালাচ্ছে সেটাই আজ আমরা ধাপে ধাপে পরিষ্কার করার চেষ্টা করব। আজকের এই পুরো বিশ্লেষণটাকে আমরা মূলত ৫টি ধাপে সাজিয়েছি। ১. স্মার্ট মানি কি। ২. মার্কেট স্ট্রাকচার এবং লিকুইডিটি। ৩. অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ। ৪. গোপন ৪ ধাপের স্ট্র্যাটেজি। এবং সবশেষে ৫. রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেডিংয়ের বাস্তবতা। চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, স্মার্ট মানি আসলে কি। স্মার্ট মানি বলতে আমরা মূলত বড় বড় ব্যাংক, মেগা আর্থিক প্রতিষ্ঠান আর হেজ ফান্ডগুলোকে বুঝি। এরা কিন্তু সাধারণ রিটেল ট্রেডারদের মতো ছোটখাটো ফান্ডের ওপর নির্ভর করে না। এরা মার্কেটে ঢুকে হাজার কোটি টাকার বিশাল ফান্ড নিয়ে। রুড হলেও সত্যি যে রিটেল ট্রেডাররা আসলে মার্কেট চালায় না, মার্কেট চালায় এই স্মার্ট মানি। তাই আমাদের কাজটা মার্কেট মুভ করানো নয়, বরং খুব সতর্কতার সাথে এই বড় প্লেয়ারদের পায়ের ছাপ বা ফুটপ্রিন্টগুলো অনুসরণ করে নিজেদের প্রফিট বের করে আনা। এবার আসা যাক দ্বিতীয় ধাপে, মার্কেট স্ট্রাকচার এবং লিকুইডিটি। স্মার্ট মানি কনসেপ্টের সবচেয়ে কোর বা মূল বিষয়টা হল মার্কেট স্ট্রাকচার বুঝতে পারা। মার্কেট মূলত দুটো ট্রেন্ডে চলে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট ক্রমাগত হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে ওপরের দিকে যায়, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে নিচের দিকে নামে। এই বেসিক বাইনারি স্ট্রাকচারটা বোঝা একদম মাস্ট। স্ট্রাকচার না বুঝে ট্রেড করার মানে হল মার্কেটের সম্পূর্ণ অন্ধভাবে ঝাঁপ দেওয়া। ট্রেডিং জগতের একটা গভীরতম সত্য কথা বলি, মার্কেট সবসময় লিকুইডিটি বা স্টপ লস হান্ট করে, মানে শিকার করে। কিন্তু কেন? খেয়াল করলে দেখা যাবে মার্কেট সাধারণত ইকুয়াল হাই বা ইকুয়াল লো পজিশনগুলোর দিকে পাগলের মতো ছুটে যায়। কারণ সাধারণ ট্রেডাররা ওই জায়গাগুলোতেই তাদের স্টপ লস সেট করে রাখে, আর যেখানে সবচেয়ে বেশি স্টপ লস থাকে সেখানেই সবচেয়ে বেশি অর্ডার জমা হয়। এই জমানো অর্ডারগুলোই হলো মার্কেটের মূল জ্বালানি বা লিকুইডিটি। এই লিকুইডিটি বা জ্বালানি নিয়েই স্মার্ট মানি তাদের আসল গেমটা খেলে। এটাই হলো তাদের ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন বা নিয়ন্ত্রণের কৌশল। স্মার্ট মানি ইচ্ছে করেই মার্কেটের প্রাইসকে রিটেল ট্রেডারদের স্টপ লস এরিয়ার দিকে টেনে নিয়ে যায়। যখন একসাথে হাজার হাজার স্টপ লস হিট হয়, ঠিক তখনই স্মার্ট মানি তাদের নিজেদের বিশাল ভলিউমে ট্রেড প্লেস করার জন্য পর্যাপ্ত লিকুইডিটি পেয়ে যায়। এভাবেই লিকুইডিটি সংগ্রহ করা ঠিক পরপরই তারা মার্কেটকে তাদের কাঙ্ক্ষিত আসল ডিরেকশনে মুভ করায়। ৩ নম্বর ধাপে আমরা দেখব অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই অর্ডার ব্লক জিনিসটা আসলে কি? সহজ কথায়, অর্ডার ব্লক হলো স্মার্ট মানির ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ। এগুলো চার্টের ঠিক সেই নির্দিষ্ট জায়গা যেখান থেকে বড় প্লেয়াররা তাদের বিশাল বিশাল বাই বা সেল অর্ডার শুরু করেছিল। একটা বুলিশ অর্ডার ব্লক চার্টে একটা অত্যন্ত শক্তিশালী বাই জোন তৈরি করে, আর বিয়ারিশ অর্ডার ব্লক তৈরি করে সেল জোন। মার্কেট যখন আবার ঘুরে এই জোনগুলোতে ফিরে আসে, তখন হাই প্রবাবিলিটি এন্ট্রির একটা দারুণ সুযোগ তৈরি হয়, কারণ বড় প্লেয়ারদের পেন্ডিং থাকা অর্ডারগুলো ঠিক এখান থেকেই ট্রিগার হয়। অর্ডার ব্লকের পাশাপাশি আরেকটা চমৎকার কনসেপ্ট আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ বা সংক্ষেপে এফভিজি। এটা মূলত মার্কেটের এক ধরনের ভারসাম্যহীনতা বা ইমব্যালেন্স। প্রাইস যখন প্রচণ্ড দ্রুত গতিতে মুভ করে, তখন ক্যান্ডেলগুলোর মাঝখানে কিছু শূন্যস্থান বা গ্যাপ তৈরি হয়। মজার ব্যাপার হলো, এই গ্যাপগুলো মার্কেটে অনেকটা শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। মার্কেট তার ব্যালেন্স ফিরে পাওয়ার জন্য একসময় না একসময় এই গ্যাপগুলো পূরণ করতে ফিরে আসেই, আর এই ফিরে আসার সময়টাই হলো আমাদের জন্য ট্রেড এন্ট্রির অন্যতম সেরা একটা জোন। এখন আমরা চলে এসেছি আমাদের ৪ নম্বর ধাপে, সেই কাঙ্ক্ষিত ৪ ধাপের গোপন স্ট্র্যাটেজি। এই মাস্টার স্ট্র্যাটেজির ৪টা ধাপ একদম মুখস্থ করে ফেলার মতো। প্রথমত, মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করা, মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে। দ্বিতীয়ত, খুঁজে বের করতে হবে লিকুইডিটি কোথায় লুকিয়ে আছে, অর্থাৎ কোথায় ইকুয়াল হাই বা লো তৈরি হয়েছে। তৃতীয়ত, চার্টে স্মার্ট মানির ফুটপ্রিন্ট বা অর্ডার ব্লকগুলোকে মার্ক করতে হবে। এবং শেষ ধাপে, অন্ধের মতো লাফিয়ে না পড়ে এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপের কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। যখন এই ৪টা পয়েন্ট চার্টে একসাথে মিলে যায়, তখন তৈরি হয় একটা নিখুঁত হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ। সবশেষে আমাদের ৫ নম্বর ধাপ, রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেডিংয়ের বাস্তবতা।
একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখা ভালো, শুধু স্মার্ট মানি কনসেপ্ট শিখলেই যে কাল সকাল থেকে প্রফিট আসা শুরু হবে ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়। এর জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য আর প্র্যাকটিস। নতুন শেখা কোনো স্ট্র্যাটেজি সরাসরি রিয়েল মানি দিয়ে লাইভ মার্কেটে প্রয়োগ করার আগে ডেমো অ্যাকাউন্টে দিনের পর দিন অনুশীলন করাটা আসলে একটা বাধ্যতামূলক কাজ। মার্কেটকে বোঝার জন্য তাকে যথেষ্ট সময় দিতেই হবে। আর রিস্ক ম্যানেজমেন্টের গোল্ডেন রুলটা হল 1 থেকে 2%। ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স যাই হোক না কেন, কোনো একটা সিঙ্গেল ট্রেডে কখনোই মূলধনের 1 বা 2%র বেশি ঝুঁকি নেওয়া উচিত নয়। স্ট্র্যাটেজি যত ভালোই হোক না কেন, মার্কেট যে কোনো মুহূর্তে বিপরীত দিকে যেতে পারে। নিজের ক্যাপিটাল সুরক্ষিত রাখাটাই হল এই গেমের ফার্স্ট রুল। এত কিছু জানার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। ট্র্যাডিশনাল যে মেথডগুলো এতকাল ধরে আমরা দেখে আসছি বা ব্যবহার করছি, সেগুলো কি সত্যিই প্রফিট দেওয়ার জন্য, নাকি স্মার্ট মানির বড় ট্রেডগুলোর লিকুইডিটি হিসেবে রিটেল ট্রেডারদের ব্যবহার করার জন্য এটা একটা সুকৌশলী ফাঁদ? আশা করছি আজকের এই বিশ্লেষণ চার্ট দেখার পুরনো দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি পাল্টে দেবে। চার্টগুলোকে এই নতুন প্রাতিষ্ঠানিক চোখে রিড করার চেষ্টা করলে মার্কেটের আসল চালচিত্রটা ঠিকই ধরা পড়বে।